রাত নামলেই ঢাকার পাইকারি বাজারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যার মধ্যে বেশ কিছু ট্রাকই সবজি পরিবহন করে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাজারে কিছুটা কমেছিল সবজির দাম, তবে এখন চিত্র বদলেছে। অনুসন্ধান বলছে রাজনৈতিক ব্যক্তির পরিচয়ে চাঁদাবাজি বেড়েছে পথে পথে, যেখানে ব্যবহার হচ্ছে পরিবহন শ্রমিক সংগঠনের নাম। কোথাও ট্রাক টার্মিনাল ইজারার নামে আদায় হচ্ছে অতিরিক্ত অর্থ। চালকরা জানান, টার্মিনালে না দাঁড়িয়ে সড়ক দিয়ে গেলেও একটি চক্রকে দিতে হয় চাঁদা। খুলনা জয়েন্ট ট্রান্সপোর্ট 100, 200, 300 যার কাছ থেকে যেমন নিয়ে পারে। আমরা যখন কাঁচামাল ভাই যাত্রাবাড়ি নেয় আপনার 450 টাকা। পুলিশই এক জায়গায় ধরলে আমাদের কাছ থেকে 500-1000 টাকা দাবি করে। আমাদের লাইসেন্স থাকে হালকা, অনেকে লাইসেন্স থাকে হালকা, বলে 1000-2000 টাকা দাও না মামলা দিয়ে দেবে। ঢাকা শহরে ঢোকার আগে পুলিশের সামনেই টোকায় চাঁদাবাজি, গলায় ছুরি ধরে, মাল কেটে নেয় বস্তা। এবার এখন টিভির গন্তব্য রাজধানীর একাধিক বাজারে। উদ্দেশ্য সবজির দাম কেন বাড়ছে তার কারণ খুঁজে বের করা। অভিযোগ করে না, কারণ আমি অভিযোগ করলে এখানে আমি দোকানদারি করতে পারবো। এই এখন দোকানদারি করে মনে করেন 10,000 টাকা খরচ দিতেছি আর কি। 10,000 দেওয়ার পরেও দোকানদারি করে তো আমি 1000 টাকা বা 500 টাকা বাসা নিয়ে যেতে পারতেছি। ব্যবসায়ীরা জানান, পথে পণ্য পরিবহনে খরচ বাড়ছে। সড়কে বিশৃঙ্খলা, চেকপোস্ট চৌকি, টোল প্লাজায় অতিরিক্ত দেরি হওয়ায় সবজিতে পচন ধরে। এরপর নগরীর আড়তগুলোতেও দিতে হয় টাকা। সব মিলিয়ে এর প্রভাব পড়ে সবজির উপর। আমরা তো বাইরেতে এসে ওকে তো দুবাই লাগবে, না হলে গ্যামজাম খাঁচাখাঁচি করবে। পথে তো কত লোক আছে দিতে হয়। বাজারে পাইকারি দরে বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা, শিম 130, ঢেঁড়স 60, টমেটো 120, গাজর 110, বরবটি 80 টাকা। মরিচ মানভেদে পাওয়া যাচ্ছে 130 থেকে 160 টাকার মধ্যে। সবসময় মরিচের বাজারটা উঠতেছে নামতেছে, এই বাজারে এটা কোনো গ্যারান্টি নেই। গাড়ি 10টা কমাইল দাম বাড়তি, 10টা বেশি আইল দাম কম। মাল আইতে পারে নাই, তখন আপনার মাল ছিল লই গিয়া 350 টাকা কেজি। এখন মাল দিতে আছে, পাইতেছেন 100 টাকা কেজি, 110 টাকা কেজি, 120 টাকা কেজি, কোয়ালিটির উপরে নির্ভর করতে আছে। দেশের নানা জেলায় মৌসুমি বৃষ্টিপাত ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে কৃষকের উৎপাদিত সবজি নষ্ট হচ্ছে রোজ। পরিবহন ভাড়াও বেড়েছে কিছুটা। ব্যবসায়ীরা বলছে, এই সব কিছুর সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সড়কে বেপরোয়া চাঁদাবাজি। আর এ কারণেই পণ্যের দরে লাগাম টানা যাচ্ছে না। আড়তদাররা বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিং জোরদার না করা গেলে সামনের দিনে এমন নানা অজুহাতে এই সবজির দর আরও বৃদ্ধি পেতে পারে। বাজারে গেল 2 সপ্তাহ ধরে সবজির দর বেশ টালমাটাল। অনেকেই মনে করেন, রাস্তায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ না করলে কমবে না দাম। পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ও মনিটরিং সেল গঠন জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।